প্রিয় শিক্ষার্থীরা, আজ আমাদের 14 নম্বর ক্লাস। তো 14 নম্বর ক্লাসের বিষয়বস্তু হলো যে বিভিন্ন শর্ত প্রয়োগ করে কিভাবে আমরা ডেটাগুলো দেখতে পারি। তো ইতিপূর্বে আমরা কি দেখেছি, ডেটা ভিউয়ের কোডগুলো দেখেছি। ডেটা ভিউয়ের কোডগুলো কিভাবে ছিল, যারা আমাদের পূর্বের ক্লাস ক্লিয়ার আছে সবাই জানি যে এখান থেকে আমরা উদাহরণস্বরূপ আমরা ডব্লু নামক টেবিলের কোম্পানি ডেটাবেজের ডব্লু নামক টেবিলের ডেটাগুলো দেখতে চাই। এখানে বিভিন্ন রকমের ডব্লু নামক টেবিলের ডেটা এন্ট্রি আছে। এর ভিতর থেকে আমরা যে কোনো কারো ইউজার নেম দিয়ে আমরা ডেটাটা দেখতে চাই। সেজন্য আমরা করেছিলাম কি, এখানে ইউজার নেম সেন্ড করলে আমাদের এই ডেটাটা চলে আসতো। যে আমাদের এখানে এবিসি দিয়েছি, এবিসি নামে যে আসছে তার ডেটাগুলো আমরা দেখতাম। হ্যাঁ, এবিসি, এবিসি। আচ্ছা, যারা ভুলে গেছি তাদের জন্য একটু রিভিউ করে নেই যে আমাদের কোডিংটা কেমন ছিল। কোডিং ছিল হলো, আমরা যেই পেজে আছি পেজটার নাম ছিল হলো ডব্লিউ 144.php। 144.php আমাদের এইচটিএমএল কোড ছিল। এইচটিএমএল কোডের মাধ্যমে আমরা কিছুই করিনি, শুধুমাত্র একটা ফিল্ডে ডেটা পাঠিয়েছিলাম। ডেটাটা কী আকারে পাঠিয়েছি, ডেটাটা আমরা পোস্ট, আমরা বলছি ফর্ম অ্যাকশন, অর্থাৎ এই ফিল্ডে যে ডেটাটা দিব, এই ফিল্ডে যে ডেটাটা আমরা ইনক্লুড করব, সেটা আমাদের ফর্ম অ্যাকশন ছিল 144.php। 144 নামক পেজের কাছে আমরা যাবে, কী আকারে যাবে, পোস্ট আকারে যাবে। সেজন্য আমরা করেছিলাম কি, এখানে একটা ফিল্ড দিয়েছি এসি নামে, অর্থাৎ এসিটা চলে যাবে, এই ফিল্ডের নাম আমাদের এসি ছিল, সেই এসি নামে যা দিব সেটা নিয়ে 144 কাছে চলে যাবে। তো 144 পাতায় আমাদের কোড ছিল কি, এখানে আমাদের কোড ছিল হলো, ফার্স্টে আমরা একটা ডেটাবেস কানেকশন দিলাম, যেহেতু আমাদের ডেটাবেস রিলেটেড হবে। ওই পেজ থেকে আমাদের যে 144 মানে একটা আসতেছে, ডেটা আসতেছে, সেই ডেটাটা আমরা এসির ভিতরে আমরা রিসিভ করলাম। যেহেতু ফিল্ডের নাম ছিল এসি, সেক্ষেত্রে আমরা যেহেতু পোস্ট থেকে আসবে, আমরা পোস্ট থেকে আসছে সেজন্য এসি নামক যে ফিল্ডের ভিতরে আসছে সেই ডেটাটা আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ভেরিয়েবল এসি, এর ভিতরে সেই মানটা স্টোরেজ করলাম পোস্ট থেকে যে ডেটাটা আসবে। ওকে, আমরা ধরে নিলাম এখানে এই ডেটাগুলো কোনো কিছুই নেই। তো আমাদের আপাতত বডি, হ্যাঁ, আপাতত আমরা একটা কাজ করি, এখান থেকে যে ডেটাটা দিব আমরা কোনো কিছুই দেখি না, কারণ আমরা এখন পর্যন্ত শুধু একটা ডেটা পাঠিয়েছি এবং সেটা এখানে আমরা রিসিভ করেছি, কিন্তু রিসিভটাকে ইকো করে দেখি যে আসলে রিসিভ করতে পারি কিনা আমরা। ইকো, ইকোর ভিতরে আমরা এই এসির ভিতরে মানটা স্টোরেজ হয়েছে কিনা দেখার জন্য ভেরিয়েবল এসি, এবার আমরা যদি ইকো করি সব কিছু, তাহলে আমাদের, হ্যাঁ, এবিসি নামে আমরা যে ডেটাটা পাঠাচ্ছি, মানে পাঠাইতেছি, সেই ডেটাটা আমরা এখানে রিসিভ করতে পারতেছি। ওকে, যদি এইটা আমরা ক্লিয়ার হই তাহলে এইটুকু আমাদের দরকার ছিল না। আমরা আবার পিছনে চলে যাই। হ্যাঁ, আমরা ছিলাম হলো সিলেক্ট, আমরা যেহেতু ডেটা সিলেক্ট করে দেখাবো, এসি নামে যেই ডেটাটা আমাদের পাঠানো হবে তার ডেটাবেজে যেই তথ্যগুলো আছে এসি নামক অ্যাকাউন্টের, সেই তথ্যগুলো আমরা দেখব। তাহলে সেই ক্ষেত্রে আমাদের সিলেক্ট ব্যবহার করতে হবে। তাহলে আমরা সিলেক্ট ব্যবহার করছি সিলেক্ট কোয়ারির মাধ্যমে। সিলেক্ট স্টার মানে অল, সিলেক্ট অল ফরম ডব্লু, ডব্লু হলো আমাদের টেবিলের নাম, আমাদের ডব্লু নামক টেবিল ছিল, টেবিলের নাম ডব্লু, হোয়ার ইউজার নেম ইজ ইকুয়াল টু এসি, ইউজার নেম ইজ ইকুয়াল টু ভেরিয়েবল এসি। এই এসি মানে হলো আপনি পোস্ট থেকে যে ডেটাটা দিতেছেন সেই ডেটাটা আমাদের স্টোর হচ্ছে এসির ভিতরে, সেই এসি ডেটা আমরা দেখব। তো সেই ক্ষেত্রে আমরা এখন কি দেখব, তার শুধু অ্যামাউন্ট আমরা দেখতেছি, যে অ্যামাউন্ট আমরা ইকো করতেছি এখানে, ইকো অ্যামাউন্ট। এখানে যদি আমরা আরও এতটুকু দেখি আগে কি হয়, তো ওকে, তার অ্যামাউন্টস এই টাকাটা ছিল, এই পরিমাণে টাকা ছিল, আমরা এখান থেকে দেখি, হ্যাঁ, আমরা সেই অ্যামাউন্টটা আমরা দেখতেছি। ওকে, তো আমাদের কথা হলো যে আমরা শুধু অ্যামাউন্টটাই দেখবো না, সাথে তার কত ডেটে পে করেছে সেই ডেটটাও দেখবো। তাহলে আমরা এটাও ইকো করি। যেহেতু আমাদের ডেটাবেজের ফিল্ডের নাম ছিল ডেট, সেক্ষেত্রে আমরা ডেটাবেজের ফিল্ডের নাম অনুযায়ী কিন্তু আমরা দিতে হবে না, কিন্তু ডেটা আমরা বলতেছি রো থেকে উঠে আসবে। এই রোটা কোন রো, এই রোটা হলো ডব্লু নামক টেবিলের রো। ডব্লু নামক টেবিল কোন ডেটাবেজে আছে, আমরা কিন্তু কানেকশনের ভিতরে বলে দিচ্ছি কোম্পানি নামক ডেটাবেজে আছে। এই কানেকশনটা কিন্তু খেয়াল করবেন। ওকে, তো যখন দুইটা ডেটা চলে আসবে কিন্তু পাশাপাশি আসবে, পাশাপাশি আসলো, তো পাশাপাশি আমরা চাই না, আমরা নিচে নিচে চাই। তা যেহেতু পিএইচপি কোডিং, পিএইচপি কোডিং এর ভিতরে আমাদের নিচে নিচে আনার, এখানে আপাতত আমরা একটা বিআর ডিক্লেয়ার করে দেই, বিআর বলে দিলেই হবে। তো বিআরটা দেওয়ার নিয়ম হলো যে আমরা যখনই কোনো এইচটিএমএল কোড ব্যবহার করব তখন আমরা ডাবল কোডের ভিতরে দিতে হবে। তাহলে আমরা বিআর দিলাম,
ওকে, তো আমরা দুইটা এসি নামক অ্যাকাউন্টের বিস্তারিত দেখতে পারি। ঠিক এই জিনিসটা আপনার কোন কোন ক্ষেত্রে ব্যবহার করবেন? আমরা যখন কোনো কিছু সার্চ দিয়ে খুঁজে পেতে চাই, যখন তার বিস্তারিত দেখতে চাই, এখানে শুধু আমাদের সেই ডেটাবেসের ফিল্ডেরগুলোর নাম লিখে দেবো, তাহলে ওই রিলেটেড তথ্যের সমস্ত ডেটা সব কিছু চলে আসবে। ওকে, তো এমনিভাবে আমরা যখন কারো অ্যাকাউন্ট নাম্বার লিখে তার অ্যাকাউন্টে কত জমা আছে, তার কত অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নাম্বার কত তারিখে ওপেন করা হয়েছে, এক্সেট্রা, তার নাম কি, ফাদার্স নাম কি, এক্সেট্রা দেখতে চাই, এই ফিল্ডের নামগুলো এক এক করে দিলেই হবে। ওকে, তো এভাবে যদি আমরা দেই তাহলে আমরা কিন্তু সিএসএস আমরা অ্যাপ্লাই করতে পারবো না। আর যদিও বা পারি তাহলে খুবই কষ্টসাধ্য হবে। তো সেই ক্ষেত্রে আমরা করি কি, এগুলোকে আমরা সব কিছু একটা ভেরিয়েবলের ভিতরে নিয়ে দেই। সেই ক্ষেত্রে আমরা কি করি, সবাই প্রিয় শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে দেখবেন, যে আমরা যেহেতু অ্যামাউন্ট আমরা একটা ভেরিয়েবল এর ভিতরে নিয়ে নিতে পারি, এটা সম্পূর্ণ মানটা। তারপর আমরা যেহেতু ডেটটা আমরা ডির ভিতরে নিতে পারি, একটা ভেরিয়েবল ডি। এখানে ডি এবং এ এটা কিন্তু কোনো কন্ডিশন না, আপনি আপনার মতো ভেরিয়েবল ডিক্লেয়ার করে নেবেন। ওকে, তো আমরা একটা মান স্টোরেজ করলাম। আমরা আরেকটা অতিরিক্ত ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, সেটা আমরা একটা ডিপ নামে দিতে পারি। আপনি আপনার সুবিধা মতো যে কোনো নাম দিবেন। যেমন আমরা আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি ডিআইভি, ডিপ ইজ ইকাল টু, এখন এই ডিপটা আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, আমরা যেহেতু সিঙ্গেল কোটের ভিতরে হবে আমরা সিঙ্গেল কোট দিলাম। সবাই খেয়াল করেন কিভাবে আমাদের ইগুলো ডিক্লেয়ার করতে হয়। তো সিঙ্গেল কোটের ভিতরে দিলাম, এই পর্যন্ত আমাদের শুদ্ধ আছে। আমরা একটা ডিভের নাম বলে দেই, ডিআইভি ডিপ দিলাম। ডিভের কোনো ক্লাস আমরা এখনো ব্যবহার করিনি, ডিআইভি ডিপ। ওকে, তো ডিপের ভিতরে আমরা ম্যানুয়ালি কিছু একটা লিখে দেই। ওকে, এখন পর্যন্ত আমাদের কোনো কিছুই ইকো হবে না, অর্থাৎ ডিসপ্লে হবে না। এখন যেহেতু, কেন হবে না, কোড ভুলও দেখাবে না, বিকজ আমাদের ভুল তো কোনো কোড নেই, যতটুকু আছে পরিপূর্ণভাবে শুদ্ধই আছে। কিন্তু ইকো যে করব, ইকো করার জন্য আমরা কোনো কিছু বলিনি, আমরা শুধু বেশ কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করে সেটার ভিতরে মান স্টোরেজ করেছি। ভাইয়া তারা দেখেছেন, আবার মনোযোগ দিয়ে দেখি। আমরা এখন পর্যন্ত কি করেছি, শুধু মানগুলো আমরা একটা ভেরিয়েবলের ভিতরে নিয়েছি। কার মান নিয়েছি, আমরা পোস্ট থেকে যেই ডেটাটা পাঠাইতেছি, আমরা ডেটা থেকে পোস্ট থেকে কী পাচ্ছি, অ্যাকাউন্ট নাম্বারটা পাঠাইতেছি। সেই অ্যাকাউন্ট নাম্বারটা আমরা রিসিভ করতেছি এই 1344 পেজে, এখানে যে আমরা রিসিভ করলাম, করে সেইটার সাপেক্ষে আমরা একটা অপারেশন করলাম। করে আমরা কি করলাম, আমরা বললাম অল মানগুলো সিলেক্ট করো হোয়ার ইউজার নেম ইজ ইকুয়াল টু এসি, পোস্ট থেকে যে এসি আসবে তার সাপেক্ষে। যখন আমরা ওই এসি মানটা সাপেক্ষে দেখবো, তখন এই মানগুলো রো থেকে উঠে আসে, যেহেতু সবাই লক্ষ্য করবে আমরা এখানে রো থেকে উঠে আসবে সেজন্য রো লিখেছি, আর যেটা পোস্ট থেকে রিসিভ করবে সেটা কিন্তু পোস্ট লিখেছি। তো রো থেকে এই মানগুলো আমরা রিসিভ করে নিয়ে আসছি, কিন্তু এখন পর্যন্ত আমরা ইকো করাইনি। আমরা তাহলে ডিপটাকে ইকো করাই। আমরা ইকো যে কোনো জায়গায় করাতে পারি, আমাদের যেখানে প্রয়োজন হবে, যেই টেবিলের ভিতরে বা যেই ফিল্ডের ভিতরে। তো যেহেতু ইকো একটা পিএইচপি কোড, সেহেতু আমরা সব জায়গায় এটা ইকো করাতে পারবো, মানে যেখানে ইকো করায় আমাদের পিএইচপি লিখতে হবে। ইকো আমরা শুধু ভেরিয়েবল ডিপটা বলে দেই, তাহলে ডিপের ভিতরে যে মান আছে সেই মানগুলো সব কিছু ইকো করবে। ওকে, তো আমাদের এখন ইকো করবে হলো ডিপের ভিতরে যেহেতু মান আছে, আমরা এই মানটা দিয়ে দিয়েছি, সেই মানটা আছে। ওকে, মানটা এটা আসলো, বাট এটা কিন্তু আমরা যাই দেই না কেন এখানে সব কিছু কিন্তু আমাদের ওই মানটাই আসবে। এই নামে কোনো ডেটা নেই সেজন্য ভুল দেখা যাচ্ছে। আমাদের একটা ডেটা আমরা জানি যেখান থেকে আসে, এ বিবি নামে একটা আছে, তাহলে আমরা এ বিবি নামে কিছু একটা দেই, এ বিবি। ওকে, তো এ বিবি নামে আছে, তবু আমাদের এই ডেটাই দেখাবে, বিকজ কারণ আমরা ইকো করেছি ডিপ, ডিপের ভিতরে আমরা মান একটা ফিক্স করে দিয়েছি। তাহলে আমরা ফিক্সড করে দিব না, আমরা ডিপের ভিতরে আমরা এই ভেরিয়েবলগুলোকে ডিক্লেয়ার করে দিব, এই ভেরিয়েবলগুলোকে বলে দেয়। তাহলে আপাতত আমরা এটা দিয়ে দেখি কি হয় এর ভিতরে। এটা দিলাম, আমরা যখন ইকো করাবো তখন আমাদের একটু ভুল দেখাবে। ভুলটা কেন দেখাবে আমরা বলি, সরাসরি ভেরিয়েবলটা ইকো করাইতেছে। কারণ হলো আমাদের এখানে কনকোটেশন আমরা দেইনি। আমরা যখন কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাই কোনো ডিভের ভিতরে, তখন আমাদের কনকোটেশন দিয়ে দিতে হবে, এবং এটা সেই কনকোটেশনটা মাস্ট বি সিঙ্গেল কোটের ভিতরে থাকতে হবে। তাহলে আমাদের এই মানটা এখন মানে ডিসপ্লে হবে। তো এই মানটা আমরা পেলাম। আমরা কার মান দিয়েছিলাম, আমরা দিয়েছিলাম এ বিবি। আমরা এ বি সিটা যেহেতু ইউনিক আছে, এ বি সিটা আমরা ইউনিক দেই। ওকে, তো আমরা সেই টাকাটা দেখতেছি, কিন্তু আমরা শুধু টাকাই দেখবো না, এর সাথে আমরা আরও কিছু দেখবো। সেক্ষেত্রে আমরা এখানে আর একটা ভেরিয়েবলটাকে এর ভিতরে কল করি। আমরা ফার্স্টে এ দেখি, তারপর আমরা ডেটটা ডি দেখি, মাঝখানে আমরা একটা বিআর বলে দেই, যে আমরা লাইনটা ব্রেক করে দেখতে চাই বিআর। ওকে, আমরা দুটো ডেটা এখানে আমরা দেখলাম। এই ক্লাসগুলো অবশ্যই আমাদের পূর্বের ক্লাস, আমরা একটু রিভিউ করে মূল আমাদের এই ক্লাস সেই বিষয়বস্তুতে পরে যাব। তো এখন পর্যন্ত আমরা দেখলাম, কিন্তু একটা প্রবলেম আমরা ফেস করতেছি, সেটা হলো আমাদের ডেটাবেসে ডেটা আছে এখানে
এ বিবি নামে অনেকগুলো ডেটা আছে, আমরা সবার ডেটা দেখতে চাই, কিন্তু যখনই আমরা এখানে ডেটা দিতেছি এ বিবি, তখন আমরা অনলি একজন পার্সনের ডেটা দেখেছি, আমরা একজন পার্সনের ডেটাই দেখেছি। তাহলে আমরা এটা সবাইকে দেখবো কিভাবে, যেহেতু আমরা এখানে সবাই জানি ডট দিয়ে আমরা লিঙ্ক করে নেই। লিঙ্ক মানে যোগ, পূর্বের ডেটার সাথে পরবর্তী ডেটার যোগ। তাহলে আমরা এই কনকোটেশন দিয়ে আমরা পূর্বের ডেটা যতগুলো আসবে সব সাথে যোগ যোগ করে, অর্থাৎ একটার পর একটা করে আমরা সবগুলোই দেখব। তাহলে এখন আমরা সবগুলোই দেখতে পারবো। ওকে, তো আমরা সবাইকে দেখলাম। এখানে আমাদের ডিপ নামে যে ক্লাসটা আছে ভুল বলতেছে। যখন আপনি দেখবেন যে প্রোগ্রাম ভুল আছে অথচ আপনাদের আনডিফাইন্ড ভেরিয়েবল বলে, তখন আমরা করব কি, ভেরিয়েবলের আগে শুধুমাত্র আমরা একটা @ চিহ্নটা যোগ করে দিব। এই দিলে আপনার এটার জন্য কোনো ডিসপ্লে কিছুই হবে না, বাট আপনাদের ইররটা এখানে আমাদের থামিয়ে দিবে। ওকে, তো আমাদের সবাই আসছে, কিন্তু আমরা সবাই আসছে ঠিক আছে, তাহলে এখানে আমাদের এইভাবে দেখা তো দৃষ্টিকটু, আমরা তো সুন্দরভাবে ডেটাগুলো ডিসপ্লে চাই। তো সেজন্য আমরা কি করতে পারি, এখানে ডিপের ভিতরে যেহেতু আমরা ডিপ নিয়েছি, ডিপের ভিতরে একটা ক্লাস আমরা বলে দেই CLASS ক্লাস। আমরা ক্লাসের ভিতরে ডাবল কোড দিয়ে আমরা ধরে নিলাম এবিসি ক্লাসের নাম, এবিসি দিলাম। তাহলে আমরা এখান থেকে সেভ দেই। আমাদের ক্লাস নামে বানান ভুল ছিল, তাহলে CLASS ক্লাস আমরা দিলাম। তাহলে এখানে আমরা ইকো করি, আমাদের কোনো কাজই হবে না, বিকজ আমরা যে ডিপ নামে যে ক্লাসটা বলেছি যে আমাদের এবিসি নামে একটা ক্লাস আমরা ব্যবহার করব, কিন্তু এবিসি ক্লাস কি আমরা সিএসএস পাতায় কথা করেছি? করিনি। তো আমাদের আমরা জানি সবাই এটা সিএসএস, আমরা স্টাইল পাতা নেই সিএসএস। তো এটার ভিতরে আমরা একটা ক্লাস ডিক্লেয়ার করি এবিসি, যার হাইট দিলাম 80, তারপর ওয়াইড 700 দিলাম, কালার এটা দিলাম। আমরা এখানে যারা আমরা জানি না কালার কোড ব্যবহার করছি, আমরা আপাতত এখানে রেড দিয়ে রাখি, রেড। আমরা টপ মার্জিন কি বুঝি না ধরে নিলাম, আমরা রেড রাখলাম। তো এই পর্যন্ত আমরা এখানে ডিসপ্লে করি। এখন আমাদের তবুও ভুল বলবে, মানে আমরা কোনো, হ্যাঁ আমরা এখন পর্যন্ত ডিপ ডিক্লেয়ার করেছি ঠিক আমাদের 444 পেজে, কিন্তু আমরা এই ডিপটাকে আমরা এখন এই পাতার সাথে যোগ করিনি। তো আমরা সবাই জানি আমরা যোগ করি কিভাবে, আমরা যোগ করি কিন্তু হেড ট্যাগের পরে, হেড ট্যাগের ভিতরে। তো হেড ট্যাগের ভিতরে আমরা যোগ করি, আমরা যারা সাবলিঙ্ক টেক্সট ব্যবহার করি, আমরা লিঙ্ক লিখলে আমাদের কোডটা চলে আসবে। যারা সাবলিঙ্ক টেক্সট ব্যবহার করে না সবটুকু লিখতে হবে। তো আমাদের পেজের নাম ছিল স্টাইল, আমার কার্সারের দিকে সবাই লক্ষ্য করুন, স্টাইল, style.css। তাহলে আমরা এখানে অবশ্যই style.css লিখতে হবে, CSS। ওকে, তাহলে আমরা এখানে যেহেতু আমরা এবিসি ক্লাস ব্যবহার করেছি, আমাদের স্টাইল পেজে এবিসি ক্লাস ডিক্লেয়ার করা আছে, সেক্ষেত্রে আমাদের এখন কিছু কাজ হতে পারে। ওকে, আমাদের কাজ হয়েছে, কিন্তু আমরা সম্পূর্ণ একটা ডিভের ভিতরে দেখতে চাই, ইন্ডিভিজুয়ালি কোনো ডিপ আমরা পাই না। তো সেক্ষেত্রে আমরা কি করব, শুধুমাত্র আমরা এক ডিপ থেকে অন্য ডিপের ডিফারেন্সটা যদি আমরা এখানে মার্জিনটা বলে দেই, তাহলেই হলো যে আমরা টপ মার্জিন অথবা উপর সাইডে মার্জিন থাকবে 20 পিক্সেল, তাহলে আমরা 20 পিক্সেল দিলাম। আমরা আরেকটু কমাতে চাই 10 পিক্সেল। এখন যদি আমরা এটা ডিক্লেয়ার করি, তাহলে আমরা এখানে 10 পিক্সেল পরিমাণে খালি আছে। আপনি যদি মাঝখানের অপশন আমরা কমাতে চাই, আরও যা ইচ্ছা তাই করব। এখন এইটুকুই আমরা, যদি আমরা এই বর্ডার রেডিয়াস যা ইচ্ছা এক্সেট্রা অ্যাপ্লাই করব, সব আমরা এই সিএসএস এই ডিবের উপরে অ্যাপ্লাই করব, বর্ডার রেডিয়াস কালার এক্সেট্রা সব কিছু, সেই ক্ষেত্রে আমরা অপারেশন পাবো। তো কালার কোডটা আমরা কিভাবে ব্যবহার করেছিলাম, কালার কোডটা আপনার সাধারণত W3 স্কুল বা গুগল কালার লিখলে দেখবেন বিভিন্ন কালার কোড আপনি অনলাইনে পাবেন, শুধু কালার কোড লিখলেই হবে। তো কালার কোড আমরা লিখি না, আমরা কালার কোডটা সরাসরি একটা নির্দিষ্টভাবে পেতে চাই। তো সেই ক্ষেত্রে আপনাদের এই সফটওয়্যারটার নাম আমি ভুলে গেছি, সম্ভবত পিক্সেল নামে হতে পারে। এটার উপরে ক্লিক করব, যেই কালারটা আমরা পেতে ইচ্ছুক সেই জায়গাটায় ক্লিক করব। আমরা এক্সাম্পল ইন্টারনেটে আমরা ঢুকে যাই, ইন্টারনেটে আমরা যে কোনো একটা পেজে আমরা যাই গুগলে সার্চ দিয়ে, আমরা ধরে নিলাম একটা ইন্টারনেট পেজে আছি। নট অনলি ইন্টারনেট, আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন পিসি, সেই কালারটা কপি করার জন্য আমরা পিক্সেলের উপরে ক্লিক করি, করে আমাদের সেখানে দেখবেন যে এখানে কালারের মানটা পরিবর্তন হচ্ছে। আমরা এখানে ক্লিক করলাম, এই কালারটা কপি হলো, আমরা আমাদের পেজে পেস্ট করে দিলেই হবে। এই ক্ষেত্রে পিক্সেল, এই ক্ষেত্রে আর কোনো কিছু বলার দরকার নেই, হ্যাশ দিয়ে কালার কোড যখন লিখি হ্যাশ দিয়ে শুরু হয়। ওকে, তো আমাদের পেজে আমরা চলে যাই। হ্যাঁ, কালারটা আমাদের এখন চেঞ্জ হবে। তো যারা আমরা অ্যাট্রিবিউটগুলো ভুলে গেছি, সিএসএস এর সম্পর্কে আমরা হালকা একটু আলোচনা করে নেই। এগুলো কিন্তু আমরা অ্যাট্রিবিউট এবং অ্যাট্রিবিউটের একটা ভ্যালু। তো আমরা একটা নতুন একটা অ্যাট্রিবিউট যোগ করি। আমরা প্রথম ক্লাসে যখন সিএসএস ছিল তখন আমরা বর্ডার রেডিয়াস নামে কোনো একটা কিছু পেয়েছিলেন, বর্ডার বর্ডার রেডিয়াস। তো বর্ডার রেডিয়াসটা আমরা কত পরিমাণে, রেডিয়াস মানে হলো গোল করা, ঘূর্ণন। তো আমরা কত পরিমাণে দিই, আমরা এক্সাম্পল 8 পিক্সেল দিতে পারি, পিএক্স। তাহলে আমরা কি পাবো, যে আমরা একটা অ্যাট্রিবিউট যোগ করলাম, অ্যাট্রিবিউট একটা ভ্যালু দিলাম, ভ্যালুটা দিয়ে আমরা যখন এখানে রিলোড দিব তখন আমরা বর্ডার রেডিয়াসটা দেখুন আমরা সবাই রাউন্ড হয়েছে। তো
তো এটা আমাদের বর্ডার রেডিয়াস ছিল। এভাবে আমরা যত ইচ্ছা আমাদের সিএসএস আমরা এখান থেকে ডিক্লেয়ার করতে পারি। ওকে, তো আমরা মূল কাজে চলে আসি, যে আমরা এখন পর্যন্ত ছিলাম, আমরা সিএসএস আর কোনো কাজই করব না, সিএসএস ডিলিট করে ফেলি। তো এখন পর্যন্ত আমরা ছিলাম যে আমরা ইকো বাইরে কোথাও একটা করাইতেছি এবং ইকোর ভিতরে আমরা সব মানটুকু নিয়ে নিতেছি। ওকে, তো এখন আমাদের কি হবে, আমরা এখন পর্যন্ত এসির সাপেক্ষে দেখতেছি। তো আমাদের আজকের ক্লাসটার বিষয়বস্তু ছিল যে বিভিন্ন শর্ত অনুযায়ী, আমরা অনুযায়ী হয়তো লিখিনি, বিভিন্ন শর্ত অনুযায়ী ইউজারের প্রয়োজন অনুযায়ী ডেটা ভিউ করা, অর্থাৎ ইউজার বিভিন্ন শর্ত দিবে, সেই শর্ত অনুযায়ী আমরা তাকে প্রজেক্টটা তৈরি করে দিব, সেভাবে আমরা দেখব। তো এখন আমরা চাই যে আমরা যে ডেটাটা দেখব, এই ডেটাটা যারা যারা ট্যাক্স, আমরা ধরে নিলাম এটা একটা অ্যাকাউন্টে যারা যারা 1000 টাকার উপরে পে করেছে, আমরা শুধুমাত্র তাদের ডেটাগুলো চাই, আদার্স কোনো ডেটা চাই না। তাহলে আমরা এই ক্ষেত্রে আমরা এখান থেকে যে ডেটাটা সাবমিট দিব, সেইটা আমাদের টাকাটা আমরা টাকা দিব না, সেটা অ্যামাউন্ট নাম্বার, যেহেতু আমরা এখানে একটা অ্যামাউন্ট লিখবো, একটা অ্যামাউন্ট লিখবো, যেই অ্যামাউন্টের উপরে যারা পে করেছে অনলি তাদেরটা চাই। আমরা শুধু দেখতে চাই যে বাংলাদেশে সব কে কে 1000 টাকার উপরে ট্যাক্স পে করে। আমরা টোটাল ধরে নিলাম এটা আমাদের ট্যাক্সের একটা সাইট, যে যারা ট্যাক্স জমা দিতেছে সব এখানে এসে জমা হবে। কিভাবে ডেটাবেসে ডেটা জমা হয় ইতিপূর্বে আমরা সবাই খেয়াল করেছেন, সবাই জানেন অবশ্য। তো সেই ক্ষেত্রে আমাদের করতে হবে কি, আমরা চলে যাই, আমরা এখান থেকে একটা ডেটাটা পাঠাইতেছি কি, আমরা একটা অ্যাকাউন্ট এখানে লেখা, সবাই আমরা জানি যে এই ভ্যালুটা কি আছে সেটা আমাদের দেখার বিষয় না, এই ভ্যালুটা কি দেয় আমরা কি নামে রিসিভ করি সেটাই বিষয়। মানে কারোর হয় কনফিউশন লাগে, তাহলে আমরা অ্যাকাউন্টের জায়গায় অ্যামাউন্ট লিখে দিব। আচ্ছা, আমরা এখন লিখবো না, একটু পরে লিখি। তো এখান থেকে আমরা একটা অ্যামাউন্ট পাঠাবো, অ্যামাউন্ট কি, আমরা 1000 নামে একটা অ্যামাউন্ট পাঠাইতেছি। এখন আমাদের কাজটা হবে হলো এই ওয়ান টিফল পেজে এখানে এসে আমরা বলবো যে আমরা এখান থেকে ইউজার নেম 1000 না, আমরা অ্যামাউন্ট যার 1000 তারটা দেখতে চাই। তাহলে আমরা আমাদের ডেটাবেসে ফিল্ডের নাম কি আছে, সবাই একটু মন দিয়ে খেয়াল করবেন, অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি আমরা পিএইচপি সেক্টরে ক্যারিয়ার করতে চাই, আমরা লোকাল হোস্টে প্রবেশ করব। ছিল, হ্যাঁ, এই যে আমাদের এখানে আছে। তো আমাদের এই ফিল্ডের নাম হলো অ্যামাউন্ট। তো সেক্ষেত্রে আমরা অপারেশনটা করবো অ্যামাউন্টের সাপেক্ষে। সেক্ষেত্রে আমরা এখানে আমরা বলে দিব যে অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু, এখানে কিন্তু যারা 1000 পে করেছে অনলি তাদেরকেই দেখবো, যেহেতু সমান সমান বলা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, সবাই লক্ষ্য করবেন। এখন কি আসবে, যার অনলি 1000 আসছে অ্যামাউন্টটা অনলি কিন্তু সেই ডিসপ্লে হবে, আদার্স কেউ ডিসপ্লে হবে না। 1000 দিলাম, 1000 নামে কেউ নেই, ডিসপ্লে হয় না। আসলে প্রোগ্রামটা ঠিক ছিল কিনা আমরা এটা বোঝার জন্য আমরা কাউকে 1000 দিয়ে দেই, আমরা এটাকে এডিট করে 100-র জায়গায় আমরা অ্যামাউন্টটা 1000 দিয়ে দেই। তাহলে আমরা কি হবে, এখন আমরা কাউকে পাবো, হ্যাঁ, আমরা শুধু 1000 যা ছিল তাকে দেখতে চাই, কিন্তু আমাদের বলা হচ্ছে 1000 থেকে যারা পে করেছে অনলি তাদেরকে দেখতে চাই, 1000 থেকে বেশি। তাহলে আমরা এখানে সিম্পল হিসাব, যে আমরা অ্যামাউন্টটা যার বেশি হবে ডেটাবেস থেকে যা দিচ্ছি একটা বড় চিহ্ন দিয়ে দিলাম। ডেটাবেস থেকে আপনি 1000 দিতেছেন, সেই মানটা এখানে স্টোরেজ করতেছি, সেইটা সাপেক্ষে তাদের অ্যামাউন্ট বেশি সবাইকে দেখাবে, আমরা বলে দিলাম যে বড়। আমরা যারা লেস দেন গ্রেটার দেন বুঝি না, তাদের জন্য একটা সহজ বিষয় হলো মোটা সাইড সবসময় বড় হয়, আর যার দিকে তীর ফিরানো থাকে সবসময় সে ছোট হয়, এক কথা শেষ। ওকে, তো আমাদের যে অ্যামাউন্টটা দিব সেইটা থেকে আমাদের অ্যামাউন্টটা বড় হবে তারকে আমরা দেখব। তো এখন আমরা ডেটা দেখব যে যারা আমাদের অ্যামাউন্টটা বড় আছে 1000 থেকে, আমরা সবাইকে দেখব। তাই 1000 থেকে এই ট্যাক্স পেগুলো 1000 থেকে বেশি পে করে এদেরকে আমরা এক্সাম্পল একটা পুরস্কার দিব, কোনো একটা অপারেশন করব। তাহলে আমরা মোটামুটি ক্লিয়ার। কিন্তু 1000 থেকে বড়, কিন্তু এখানে যারা 1000 পে করেছে তাদের ডাটা কিন্তু আমরা পাইনি, তাই 1000টাও আমরা পাওয়া প্রয়োজন। সেজন্য আমরা কি বলে দিতে পারি, যে আগে আমরা এটা বলে দেই ইকুয়াল, যে হয় ইকুয়ালটা আমাদের 1000-এর সমান হবে অথবা 1000 থেকে বেশি হবে, আমরা সবাইকে দেখব। তো আমরা এখানে এসে একটা রিলোড দেই। ওকে, আমাদের ভুল ছিল, আমাদের ইকুয়ালটা পরে হবে, তো আমরা একটা জিনিস ভুল করেছি। এখন আমাদের ঠিক আছে। ওকে, তাহলে এখন আমরা 1000 যে পে করেছিল আমরা 1000 কেও পাই এবং সবকে পাই। এন্ড ডেটা আসতেছে উল্টাপাল্টা, কে কোথায় আসতেছে এটাকে আমরা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং আকারে করি। তো এখানে আমরা একটা সাজিয়ে লিখতে পারি যে আমাদের তার আগে আমরা এখানে একটা আইডি শো করি, তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। আইডি নামে ভেরিয়েবল ডিক্লেয়ার ক্ষেত্রে যে যেখানে ইচ্ছা আপনি ডিক্লেয়ার করুন, বাট সাজানোর ক্ষেত্রে আপনি, আমরা আইডিটা চাই, আমরা আই নামে একটা ভেরিয়েবল নিলাম যার ভিতরে স্টোরেজ করব কি, আইডি নামটা স্টোর করব। আইডি শুধু কিন্তু লিখলেই হবে না, এই আইডি যে ফিল্ড থেকে রো থেকে তুলে আনবেন এটা কিন্তু মাস্ট বি আপনার রোতে পূর্বে থেকে থাকতে হবে, আপনি শুধু ইচ্ছা মতো একটা ডিক্লেয়ার করলেই কোনো কিছু হবে না।
আমাদের ডেটাবেসে মাস্ট বি আইডি নামে ফিল্ড থাকতে হবে, সেইটার সাপেক্ষে আমরা দেখব। আমরা কখনো এজের সাপেক্ষে দেখব, আমরা কখনো টাকার সিরিয়াল সাপেক্ষে দেখব। তো আমরা আপাতত আইডির সাপেক্ষে দেখি। তো আইডি, আমরা এখানে আরেকটা অতিরিক্ত ভেরিয়েবল নিয়ে আমরা বলে দেই যে আমরা আইডি সাপেক্ষে দেখতে চাই। আমরা ভেরিয়েবলটা আই নিয়েছি, এখানে একটা বিআর না দিলে নিচে নিচে আসবে না। এই স্পেসটা দেওয়া কন্ডিশন না, জাস্ট আপনাদের বোঝার জন্য একটু স্পেসটা আমরা দিলাম, স্পেসের কোনো ভ্যালু নেই। তো আমাদের তিনটা জিনিস আমরা এখানে আপাতত দেখতেছি। ওকে, তো এখন আমরা দেখব হলো যে আইডিটা যে আসবে, তো আমরা যে দেখতেছি আমাদের অটোমেটিক্যালি ডিসেন্ডিং আকারে, বাট আমরা এভাবে দেখতে চাই যে উল্টা দিক থেকে আসবে, তাহলে আমরা শুধু অর্ডার বাই বলে দিলেই হলো। এই জায়গাটায় আমরা অর্ডার বাই মানে ডেটা যে আসবে সেটা কি কার সাপেক্ষে আসবে, অর্ডার বাই, হ্যাঁ অর্ডার বাই আমরা কি করব যে আইডি অনুযায়ী আমাদের সিরিয়াল হবে, কিন্তু আইডি অনুযায়ী সিরিয়াল যে হবে আমাদের, এটা কি উল্টা দিক থেকে আসবে না সোজা দিক থেকে আসবে? এটা আমরা যদি উল্টা দিক থেকে চাই আমরা ডিএসসি বলে দেই, ডিসেন্ডিং, বড় ছোটাদের কোনো ম্যাটার না। তাহলে আমাদের উল্টা দিক থেকে আমরা আইডিটা সাজাতে পারবো। হ্যাঁ, আমাদের এখন দেখি যে আমাদের আইডি অনুযায়ী যেহেতু আমরা বলেছিলাম অ্যাসেন্ডিং হবে, 17 16 এভাবে আসবে। আমরা আইডি অনুযায়ী চাই না, আমরা চাই বাংলাদেশে সবচেয়ে বেশি কে ট্যাক্স পে করছে তাকে দেখতে চাই। তাহলে সেক্ষেত্রে অ্যামাউন্টের ক্ষেত্রে হবে, তাহলে আমরা কোয়ারিটা চালাই হলো অ্যামাউন্টের সাপেক্ষে। তাহলে আমাদের হয়ে গেল যে আমাদের এখানে শুধু আইডি পরে অ্যামাউন্ট বলে দেই, তাহলে ডিসেন্ডিং মানে উল্টা দিক থেকে আসবে, মানে সবচেয়ে যে বড় সে আগে আসবে। তাহলে আমরা অপারেশনটা করতেছি যে বাংলাদেশের সবচেয়ে ট্যাক্স বেশি পে করেছে সে হলো আমাদের এই অ্যামাউন্টের একজন বেশি পে করেছে। তো আমরা একটা ট্যাক্স দিয়ে আমরা একটা এক্সাম্পল পড়তে কীভাবে দেখাইতেছি, কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের ক্লায়েন্ট যেভাবে অপারেশন করতে বলবে সেই অপারেশন সাপেক্ষে আপনারা দেখাবেন। তো আমরা এখন কি দেখাই, এতক্ষণ আমরা যে অপারেশনটা করেছি সেটা আমরা দেখেছি যে 1000 থেকে যা বেশি আছে তার ভিতর থেকে সবচেয়ে বেশি কে আছে সে, কিন্তু আমরা যখন সবাইকে দেখতে চাই, এখন কিন্তু আপনারা একটা জিনিস লক্ষ্য করুন, আমাদের কিন্তু 1000 থেকে যে ছোট তাদেরকে কিন্তু আমরা এখানে দেখতেছি না। তো আমরা সেই ক্ষেত্রে করবো কি, আমরা শুধুমাত্র কন্ডিশনটা তুলে দিব, কি হোয়ার ক্লোজটা আমরা তুলে দিলেই হবে যে হোয়ার অ্যামাউন্ট ইকুয়াল টু এত থেকে বড়, এরকম কোনো কন্ডিশন আমার দরকার নেই। সরাসরি যত ডেটা আছে সব কিছু দেখবে, সেক্ষেত্রে এটারও কোনো ভ্যালু নেই। আমরা সরাসরি এই পেজে আমরা চলে আসবো, একটা লিঙ্ক দিয়ে দিব যে ভিউ অল ডেটা, তাহলে এই ডেটা শুধু লিঙ্ক করে দিলেই ভালো হবে, যেটা আমরা ফিক্স মান। তাহলে আমরা এখন এক্ষেত্রে আমরা সবাইকে আমরা দেখতেছি, যত ডেটা ছিল আমাদের ডেটাতে 50 টাকা 20 টাকা সবাইকে আমরা দেখলাম। তো সেই ক্ষেত্রে ওকে, তো আমরা যেই পর্যায়ে ছিলাম যে আমরা একটা অপারেশন করেছি সব ডেটাগুলো দেখব। ওকে, এখন আমরা একটা জিনিস দেখব যে আমরা মান্থ নামে একটা কিছু একটা নিয়েছিলাম যে মান্থের সাপেক্ষে দেখব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ফাইলের সাইজটা যদি বড় হয়ে যায়, ফাইল সাইজটা যেন বড় হয়ে যায়, মানে আমাদের ভিডিও সাইজটা, সেজন্য আমরা এখান থেকে স্টপ করে পরবর্তী থেকে দেখব। আপনারা এই পর্যন্ত সব কিছু প্র্যাকটিক্যালি করবেন এবং আপনাদের প্রতি সাজেস্ট থাকবে যে পুঙ্খানুপুঙ্খানুভাবে যতটুকু দেখেছেন করবেন, সবটুকু কন্ডিশনগুলো বুঝে বুঝে, তাহলে অবশ্যই আপনারা পিএসপিতে ক্লায়েন্ট যেভাবে আপনাদের বলুক না কেন আপনারা সব প্রপারলিভাবে তৈরি করতে পারবেন। ওকে, আমি ভিডিওটি স্টপ করলাম, এরপর থেকেই পরবর্তী ক্লাসটা আমাদের শুরু হবে।